হ্যালো, হ্যাঁ, আমি সুস্মিতা। আজকে একটু পলিটিক্যালের উপরই কথা বলছি। আমার রাহুল গান্ধী সম্পর্কে আমার খুব একটা ভালো চিন্তা, ধারণা আমি মনের মধ্যে পোষণ করেছিলাম। কেননা আমি ব্যক্তি ব্যক্তির উপরে আমি উম মানে আমি মূল্যতা দিই বা তাকে মান্যতা দিই। আমি কিন্তু কোনো দলীয় মান্যতা দিই না। কোনো দল কেন্দ্র করে আমি কোনো কথা বলি না। হ্যাঁ? এই যে রাহুল গান্ধী সম্পর্কে আমার মনের মধ্যে যে একটা সুন্দর চিন্তাধারাকে পোষণ করে রেখেছিলাম, সেটা সম্পূর্ণ ও নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, নো ডাউট উনি যে মানে দিল্লির বিভিন্ন রকম ইউপির ঘটনা, দিল্লির ঘটনাগুলো মানে অবজার্ভ করে খোঁজ খবর নিয়ে বিভিন্ন রকম মানে আমাদের কেন্দ্র কি করছে না করছে, কত ক্ষতি করছে, কিভাবে চুরি করছে, মানে আপনার ওটা কি বলে যেন, ইভিএম চুরি করছে, ভোট চুরি করছে, সর্বস্ব ও বিস্তারিত খুব সুন্দরভাবে ওগুলো সব খবরাখবর নিয়ে সমাজের কাছে প্রকাশ করেছে। সেটা কিন্তু খুবই প্রশংসনীয়। কিন্তু আজ আমি একটা জায়গাতে আমি খুব দুঃখ প্রকাশ করেছি। তোমরা যখন বিজেপির এগেনস্ট হয়ে একটা মানে গঠবন্ধন তৈরি করেছো, সেখানে এমন কোনো কথা তোমাদের বিশেষ করে তৃণমূল সম্পর্কে বলা উচিত না বা মমতা ব্যানার্জি সম্পর্কে তোমার বলা উচিত না, যেটাতে তোমাদেরও ক্ষতি হয়ে যাবে। বিশেষ করে রাহুলের বেশি করে ক্ষতি হয়ে যাবে। তার কারণটা হচ্ছে মমতা ব্যানার্জি একসময় কংগ্রেসেই কাজ করত, কংগ্রেসেই ছিল, সেখান থেকে ও বেরিয়ে এসে কোনো কারণবশত বেরিয়ে এসে সে নিজের দল তৈরি করে এতটা জায়গায় এভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, সেটা সবাই মানে বলা বাহুল্য। কিন্তু আজ উনি শ্রীরামপুরে এসে যে ধরনের র্যালিতে যে ধরনের কথাবার্তা মানে বিজেপির সাথে বলছে, ঠিক আছে, মানে তৃণমূল সম্পর্কে বলছে, কোথায় সিপিএমের সম্পর্কে তো বলছে না। হ্যাঁ, শুধু তৃণমূলকে আর বিজেপিকে অ্যাটাক করেছে। আমার যদ্দূর ধারণা, কেন এমনি অন্য জায়গাতেও শুনেছি যে এখানে কিছু বাংলার কিছু কংগ্রেসের লোক আছে যারা একদম তুচ্ছ এবং তাচ্ছিল্য, তাদের যারা মানে শুধু হিংসে করে মমতা ব্যানার্জির সম্পর্কে, তারা তার ব্রেনটাকে ওয়াশ করেছে এক কথাতে রাহুলের, যে কারণে রাহুল এই ধরনের বক্তৃতা দিয়েছে র্যালিতে। এবং সেটা খুব কষ্টদায়ক এবং দুঃখজনক, যেখানে মমতা ব্যানার্জি নিউজেও পর্যন্ত বলেছে, আমি একসময় কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে এসেছি, সেই হিসেবে আমি কংগ্রেসের পাশে আমি সবসময় থাকবো। সে কিন্তু কখনো কংগ্রেসের মানে নিন্দে করে না। একমাত্র মানে অধীর চৌধুরী যেই ধরনের আচার আচরণ করে সেটা যথেষ্ট নিন্দনীয় এবং কেউই পছন্দ করে না। যাই হোক, উনি যেসব মন্তব্যগুলো রেখেছেন, সবচেয়ে দুঃখজনক মন্তব্য সেগুলো। উনি বলছে যে আমার নামে 36টা মামলা আছে, আমাকে 55 ঘন্টা আমাকে জেরা করেছে, হ্যাঁ, ইডি সিবিআই। কিন্তু ওনাকে তো সেটা করলো না। কিসের জন্য করলো না? তার মানে ওনার সাথে বিজেপির সেটিং, গোপনীয় সেটিং রয়েছে। কে বলেছে আজ গোপনীয় সেটিং থাকলে, যদি গোপনীয় সেটিং থাকতো তাহলে আজ এসআইআর কেন্দ্রিক যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, হ্যাঁ, আমরা কমিশনারকে দোষারোপ করছি, কিন্তু কমিশনার কার দ্বারা চালিত হচ্ছে সেটাও তো জানো, তোমরা ভালো করেই জানো, আমার থেকে বেশি ভালো জানো। সেক্ষেত্রে এই পরিস্থিতি কয়েক লক্ষ কেন্দ্র বাহিনী পাঠিয়েছে, অমুক অবজারভার, তমুক ইয়ে, অমুক পর্যবেক্ষক, তমুক পর্যবেক্ষক, অমুক জায়গা থেকে এনেছে, তমুক জায়গা থেকে এনেছে, কিসের জন্য এনেছে? যদি গোপনীয়, যদি ওদের মানে সেটিং থাকে, তাহলে এসব করছে কেন? আপনার এই ধরনের কমেন্ট বা এই ধরনের বক্তব্য মানে ইয়েতে রাখা উচিত হয়নি। তার কারণটা হচ্ছে আপনারা গঠবন্ধনে যুক্ত, সবচেয়ে বড় জিনিস, আপনাদের পাশে কিন্তু উনি প্রতি মুহূর্তে দাঁড়াচ্ছেন, দাঁড়াবে। চিনতে ভুল করছেন। বাংলার কিছু কংগ্রেসের লোক বাঙাল মেয়েদের উপরে অসম্ভব, বাঙালি মেয়েদেরকে মানে পা দিয়ে দাবিয়ে রাখার একটা মানসিকতা,
বাংলার কিছু পুরুষ আছে যারা পা দিয়ে দাবিয়ে রাখার একটা মানসিকতা রাখে, যে কারণে আপনাদেরকে মানে উত্তেজিত করে তুলছে। এই ধরনের কমেন্ট কখনো করবেন না, তাতে আপনার নিজের জায়গা নষ্ট করে দিচ্ছেন। আপনি যেই জায়গায় পৌঁছতে চেষ্টা করে যাচ্ছেন তার জায়গাটা কিন্তু আপনি নষ্ট করে দিচ্ছেন সমাজের কাছে। সমাজ কিন্তু তখন আপনাকে ধিক্কার দেবে, তখন কিন্তু মমতা ব্যানার্জিকে ধিক্কার দেবে না, তখন আফসোস করবেন যে আমি কেন বাংলার কংগ্রেসের নেতাদের কথা শুনলাম। আমি যদি নিজের মতন করে বুদ্ধি খাটিয়ে বলতাম তাহলে হয়তো হতো। গোপনীয় সেটিং? কিসের গোপনীয় সেটিং? কিসের গোপনীয় সেটিং বলুন আপনি? যদি তাই হয় তাহলে মানে যেগুলো মির্জাফর, যেগুলো মানে ইয়ে থেকে তৃণমূল থেকে এতে গেছে, বিজেপিতে গেছে, তাদেরকে কোথায় দাঁড় করিয়ে দিয়েছে? দাঁড় করাতো কি তাদেরকে বিধায়ক বানিয়েছে, তাদেরকে নেতা বানিয়েছে, তাদেরকে তমুক বানিয়েছে বিজেপি সরকার, কেন্দ্র সরকার। সেটা কি করতো কখনো? যদি তাই হতো, গোপন সেটিং যদি থাকতো, তারা তো এই তৃণমূলেরই তো লোক ছিল এক সময়। তৃণমূলের সঙ্গে মানে বেইমানি করে তারা এখন মির্জাফরের রোলেতে বিজেপিতে জয়েন করে কাজ করছে, রোল নিয়ে, মির্জাফরের রোল নিয়ে। দেখুন, এই ধরনের কথা আপনি আর বলবেন না। একটা ইউনিটি রাখার চেষ্টা করুন। সবার আগে একটা মাথায় রাখবেন, বিজেপিকে আমরা কি করে সরাবো, কখন প্রধানমন্ত্রী হবেন, কখন মুখ্যমন্ত্রী হবেন, তার জন্য এখন এইসব চিন্তা করে আপনারা মানে র্যালি করতে গিয়ে তৃণমূলের নিন্দে করে যাচ্ছেন, তাও আবার একদম ডাইরেক্ট মমতা ব্যানার্জির। হ্যাঁ, মমতা ব্যানার্জিকে তো ইডি কোনো প্রশ্ন করেনি, ওর নামে তো কোনো মামলা নেই, কী করে থাকবে? কি করে থাকবে? সব তো মিথ্যে। যারা রিউমার ছড়িয়েছে সব বিরোধী দলেরা করেছে। সব বিরোধী দলেরা ওর নামে, ওর 35টা ফ্ল্যাট আছে, ওর অমুক আছে, ওর তমুক আছে, যা না তাই বলছে। সব ফেক নিউজ, এগুলো সব মিথ্যে, মানে রিউমার ছড়াচ্ছে, পুরো রিউমার এগুলো, কোনোটাই সত্যি না। যদি ক্ষমতা থাকতো তাহলে ওর হাতে কড়া পড়াতো, ওর হাতে কড়া পড়াতো, যেভাবে কেজরির হাতে কড়া পড়িয়েছে। কিন্তু কেজরি বেঁচে এসছে, কেজরিওয়ালকে কিন্তু দাবাতে পারেনি। কেন বলুন তো? একটা শিক্ষিত সম্প্রদায়ের লোক উনি যে সে জায়গার থেকে পড়াশোনা করেননি, যথেষ্ট বড় জায়গা থেকে সে পড়াশোনা করা একজন ভদ্রলোক। তার চিন্তাধারা, যুক্তি অনেক উন্নত থাকবে, অনেক উন্নত থাকবে। সেই হিসেবে আপনি বলছি, এইভাবে গঠবন্ধনে যুক্ত সব দলের সাথে আপনারা বিরোধিতা করে কথা বলবেন না, বিশেষ করে যখন আপনারা এরকম একটা জায়গায় পৌঁছিয়েছেন। দেশকে বাঁচানোর উদ্দেশ্য আপনাদের আছে। যদি মনে করেন যে আপনি প্রধানমন্ত্রী হওয়ার উদ্দেশ্য, তাহলে আমি আপনাকে কিছু বলবো না। যদি মনে করেন যে আমার মুখ্যমন্ত্রী হওয়ার উদ্দেশ্য, তাহলে আপনাকে কিছু বলবো না। হ্যাঁ, একটা মানুষ চুরি করছে, ঠিক আছে, কিন্তু মমতা ব্যানার্জির সম্পর্কে যে আপনি বলছেন কোথা থেকে ওর পকেট খুলবে, ও তো মাসে মাইনেই নেয় না মুখ্যমন্ত্রী হয়ে, তাইলে ওর নামে তো রিউমার, সত্যিটা আনবে কোথার থেকে সেটা আগে চিন্তা করুন। ওর নামে যে আপনার মতে 36খানা মামলা কি করে করবে সেটা আগে চিন্তা করুন। 55 ঘন্টা ধরে ওকে জেরা করবে, কি করে জেরা করবে, কিসের উপর জেরা করবে সেটা তো চিন্তা করুন। এই রিউমারের উপরে বেস করে কিন্তু কেউ এগোতে পারছে না, ভয় পাচ্ছে, সবাই ভয় পাচ্ছে। কারণ ও অলরেডি যে জায়গা ন্যায়সঙ্গতভাবে করছে সেটা কিন্তু কেউ এগোয়নি, কোনো লোক এগোয়নি, এটা মাথায় রাখবেন সব সময়। আর একটা জিনিসই মাথায় রাখুন, যে বিজেপিকে আপনাদের হাঁটানোর উদ্দেশ্য, আপনাদের এখন মানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর চিন্তা মাথার থেকে সরান। সেগুলো করলে কিন্তু আপনারা বিজেপিকে জীবনেও সরাতে পারবেন না। আপনারাই সাপোর্ট দিচ্ছেন বিজেপিকে না সরালে এই দেশের উন্নতি হবে না। দেশের লোক সাফার করছে, আপনাদের কিছু হচ্ছে না। যদি দেশের ভালো চান তাহলে করুন, এটাই ঠিক আছে। এবারে রাখছি।